শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের কাছে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল পরিবেশটা কতটাই না সুন্দর লাগছে। তো তোমরা ভাববে এত সকালে আমি কোথায় এসেছি। তো সকাল সকাল আমি এসেছি লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে, কারণ 24শে এপ্রিল আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। তো আমি যেহেতু মায়ের এইখানে ছিলাম সেই কারণে আমি এসেছিলাম লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। আর অনেক দিন হয়েছে বাবা লোকনাথের মন্দিরে আমি আসি না, পুজো দিতে আসা হয় না। বিয়ের আগে আমি আর সোমা প্রায় আসতাম লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে, কিন্তু এখন আর সেরকমভাবে আর আসা হয় না। তো তাই ভাবলাম আজকে একটা ভালো দিন আছে, আর অনেক দিন যেহেতু যাই না ঠাকুরের মন্দিরে, মানে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে, তো ভাবলাম যাই পুজোটা দিয়ে আসি। তো দেখো সকাল সকাল পুজো দিতে কিন্তু খুবই ভাল লাগে, আর ঠাকুরের মুখটা দেখলে যেন মনটা পুরো একদম শান্তি হয়ে যায়। তো আমার সাথে সাথে যারা যারা লোকনাথ বাবাকে দেখছো তারাও তোমরা প্রণাম করে নাও। আর এই লোকনাথ বাবার মূর্তি নিয়ে অনেক গল্প আছে, গল্পটা না হয় অন্য কোনো দিন বলবো। তো চলো তোমরা আমার সাথে থাকো, আর কি করছি না করছি দেখতে থাকো। লোকনাথ মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। তো তারপরে ভাবলাম একটু বসি, এখানে গাছের নিচে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, সকালবেলায় বলো বা সন্ধ্যাবেলায় বলো পুরো একদম শান্ত নিস্তব্ধ, চুপচাপ, কেউ ডিস্টার্ব করার নেই। মন খারাপ থাকলে এখানে এসে চুপচাপ করে বসা যায়। তো এই দেখো চারিদিকে পুরো হাওয়া দিচ্ছে। আর আমি এখন এই পুকুরটার ধারে এই যে বসে আছি পুজো করিয়ে। এখানে এই যে কোথায় গেল, এই যে প্রসাদটা রাখা আছে, আমার প্রসাদ উড়ে না যায়। এই দেখো কত হাওয়া দিচ্ছে। তো পুজো টুজো করিয়ে আমি এখন এখানে বসে আছি, আর বেশ ভালো লাগছে। ভাবলাম একবার গাড়িটা চালিয়ে চলে যাই, তা ভাবলাম না, সেই তো ঘরে যেতেই হবে, আর ঘরে গিয়ে কাজকর্ম আছে। আর আজকে জন্মদিনে তোমরা হয়তো ভাববে যে জন্মদিনে পুজো দিতে এসেছি, কিন্তু শানু সাথে নেই। তো শানু নেই এই কারণেই, কারণ হচ্ছে আমার সোমবার যাওয়ার কথা ছিল, মানে আমার শ্বশুর বাড়িতে, কিন্তু রাত্রেবেলায় মায়ের শরীরটা খুব খারাপ হয়ে যায়, মানে গ্যাস ফর্ম হয়ে যায়, প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো। তো সেই কারণে আমি আর সোমবারেও যেতে পারিনি। আর যেহেতু মঙ্গলবারে নাইট শিফট ডিউটি ছিল বাবার, তো রাত্রেবেলায় মাকে একা রেখে যাব সাহস পাইনি। আর আজ হচ্ছে বুধবার, মানে 24শে এপ্রিল, শানুর জন্মদিন। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরের ঠাকুরকে পুজো দিলাম, গোপালকে পুজো দিয়ে, আমার খ্যাপা বাবাকে পুজো দিয়ে তারপরে আমি এখানে লোকনাথ বাবার মন্দিরে এলাম। তো এবার ঘরে যাব, ঘরে গিয়ে আমি জল খাবো। আর শানুকে আমি বলেছি দুপুরবেলায় তুমি ঘরে আসবে, মানে আমার বাপের বাড়িতে। তো ও যা যা খেতে ভালোবাসে, ও চিকেন খেতে ভালোবাসে, তো চিকেনটা তো তার চিকেন, এবার বলে না জন্মদিনে যে যেটা খেতে ভালোবাসে সেটাই দিতে হয়। তো চিকেন খেতে ভালোবাসে, চিকেন তো দেবো, কিন্তু ও তার সাথে মাছও দেবো, যেহেতু মাছটা শুভ, তো 5 রকম ভাজার মধ্যে মাছও দেবো। তো যাই এখন ঘরে গিয়ে পরে সব রান্নাবান্নাগুলো করব। তো আমি আগে এসে স্নান করে আগে পুজোটা করে নিলাম, কারণ এখানকার পুরোহিত মশাই যদি চলে যায় তাহলে অনেকটাই লেট হয়। আর এখানকার মন্দিরটা অনেকটাই চেঞ্জ করে দিচ্ছে। এই যে সেটগুলো দেখছো, এই সেটগুলো আগে কিছুই ছিল না। আর এখানেও কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে, এই দিকটাতে সব খোঁড়াখুড়ি সব কিছু রয়েছে। তো এই মন্দিরেরও অনেক গল্প আছে, অনেক ঘটনা আছে, কিভাবে এই মন্দির হয়েছে, এই মন্দির হওয়ার পেছনে অনেক ঝগড়া ঝামেলা অনেক কিছু আছে। তো যাই হোক, সেইগুলো না হয় কোনো একদিন পরে বলবো তোমাদের। তো চলো আমি আর একটু 2-5 মিনিট বসে নিই, তারপরে ঘরে যাব। তো বাড়িতে আসার পর এখন জলখাবার খাচ্ছি, হাঁপিয়ে গেছি। এখন বাজছে 11:30। আর জলখাবার কি জানো, একদম হেলদি জলখাবার। এদিকে আছে চা, আর সাথে আছে এই যে সেও ভাজা আর বিস্কুট। তো না, এগুলো একদমই হেলদি খাবার নয়। তারা আলো আসছে, এসে পরে পুজো টুজো দিয়ে এসে পরে মা চিকেনটা কিছুটা ধুয়ে রেখেছিল, কিন্তু আমার যেহেতু পোষায় না কারো ধোয়া, তো সেই কারণে আমি এসে আবার চিকেনটা ধুলাম। আর এখন বাজে 11:30, আর এখন আমি চা, সেও আর বিস্কুট নিয়ে বসেছি। তো মোটামুটি হেলদি খাবার নয়, কিন্তু তাও এত বেলা হয়ে গেছে, ভাবলাম আর মুড়ি বা রুটি কিছু খাবো না, এইটাই খাই। তো চিকেনটা ম্যারিনেট করে এলাম, এখনও পেঁয়াজ কোচানো বাকি আছে। তো চলো তাড়াতাড়ি করে পেঁয়াজটা কুচিয়ে নিই। আর বুঝতেই পারছো হাঁপিয়ে গেছি, মানে এতটাই বাইরে রোদ গরম, কেউ বলবে না। গতকাল রাত্রে একটু বৃষ্টি বলতে খুবই হালকা পরিমাণে হয়েছিল, কিন্তু হয়েছিল। তো অলরেডি আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, তো যেটা আছে ওইটাই আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ এখন কথা বলার সময় নেই। ওই মা কয়েকটা ভাজা বসিয়েছে, ওইগুলো ভাজছে, ততক্ষণে আমি এদিকে চাটা খেয়ে নিই, তারপরে আমি করবো, মা যাবে ঠাকুর পুজো করতে। তো এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এখানে মা যে কটা ভাজা করা সেগুলো মোটামুটি করে নিয়েছে। আর এখানে আমি দেখো পেঁয়াজ আর আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো ভাজা মোটামুটি কমপ্লিট, শুধু মাছ ভাজাটা বাকি আছে, মাছ ভাজাটা হলেই হয়ে যাবে। আর
এখন আমি চিকেনটা ম্যারিনেট করে দিচ্ছি, পেঁয়াজ ভাজাও শুরু হয়ে গেছে। 12টা, আশা করি 1টার মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে। তো শুধু হয়ে গেলেই হলো না, তারপরে আবার রান্নাঘর পরিষ্কার করা সব কিছুই আছে। মায়ের এখনও পুজো হয়নি, সকালের পুজো তো আমি দিয়ে গেছিলাম, মা দুপুরের পুজো দেবে। তো আবার মাকে মাঝখান থেকে নাড়তে বলেছিলাম। তো চিকেনটা পুরো হয়ে যাক, তারপরে তোমাদের সাথে লুকটা শেয়ার করব। জানি না খেতে কেমন হবে না হবে, এর আগের দিন করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলো। আর বাইরে খুব রোদ, এই যে প্রচণ্ড রোদ। শানু যে এত রোদে আসবে ওর বাড়ি থেকে, সেটাই আমার মানে ভাবলেও খারাপ লাগে। কারণ আমাদের ঘরটা তো এমন নয় যে এসি, একতলা ঘর, আর অত রোদ থেকে এসে ঘরেও গরম পাবে। কিন্তু কিছু করার নেই, আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তো সেই কারণে ওকে আসতে বলা। তা না হলে ও কিন্তু রাত্রেবেলাতেই আসে, চিকেন করলেও ও রাত্রেবেলাতেই আসে। কারণ দুপুরবেলায় আমাদের বাড়ির গরমটাকেও অ্যাভয়েড করে, আর আমাদের যেহেতু দোতলার নিচে, সে কারণে একটু হলেও আরাম থাকে। তো চলো আর বক বক করবো না, 12টা বাজছে, আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই। রান্নাবান্না করার সাথে সাথে এটাও আমার এক্সট্রা একটা কাজ থাকে। তো এদিকে দেখো বিড়াল বাচ্চাটা চোখে এখন আমি ড্রপ দেবো। এর চোখের অবস্থা খুবই খারাপ ছিল, তো যাই হোক ড্রপ দিয়ে চোখটা অনেকটা ভালো হয়েছে। আর এদিকে শানুও চলে এসেছিলো, আর ও চলে আসার পর না একটু ওয়েট করতে চায় না, ও তাড়াতাড়ি করে খেতে চায়, কারণ খিদে পেয়ে যায়। তো ওকে আমি বসিয়ে রেখেছিলাম, আমি বললাম তুমি বসো। আমি যে পুজো দিয়েছিলাম ওর নামে লোকনাথ বাবার মন্দিরে, তো সেখানে আমি ঠাকুরের ফুল টিপ সব কিছুই ওকে দিয়ে দিচ্ছিলাম। তো এইদিকে কিন্তু ও খাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিল। তো যাই হোক আজকে একটু ধৈর্য ধরে বসেছিল, যতই হোক আজকেও জন্মদিন বলে কথা। তো চলো এইদিকে ওকে প্রসাদটা সব কিছু দিয়ে দিই, তারপরে আজকে মেনুতে কি কি আছে না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আছে মাছ ভাজা, করলা ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা। আর এইটা কিন্তু আমি সাজাইনি, এটা সাজিয়েছে শানু মহারাজ। আর এখানে একটু ডাল আছে, চিকেন কষা, আর এখানে চাটনি, দই আর ছানার পায়েস। এই যে আরেকজন বসে রয়েছেন, ওটা উপরে পুরো সাজালো, আমি কিন্তু সাজাইনি। তো চিকেনটা খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে। খুব ভালো হয়েছে। না খেয়ে ঝটপট ঝটপট করে সাজাতে একটু টাইম লাগে ধরো। তো তাও ভাতটা সাজানোর চেষ্টা করলাম, কিন্তু ভাতটা ভেঙে যাচ্ছে, সাজানো যাচ্ছে না। আর চিকেনটাও খুব মন দিয়ে ভালোবেসে করেছি, জানি না চিকেনটা খেতে কেমন হবে। আর সব থেকে বড় ব্যাপার অন্ধকার লাগছে কেন জানো, এই যে ঘরের টিউবলাইটটা গেছে নষ্ট হয়ে। তো যতক্ষণ বিকেলবেলায় বাবা টিউবলাইটটা না আনছে, তো ততক্ষণ তো কিছু করা যাবে না, এরকম করে চালাতে হবে। তো খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে? চলো ও খাক। খাওয়া দাওয়া হলো কমপ্লিট, এখন বাজে 3টে। আর এদিকে আমি এখন কুলারটা চালিয়েছি। তো কুলারটা চালালে একটু হলেও আমার অন্তত আরাম লাগে, কিন্তু ওর আরাম লাগে না। ওর আরাম লাগবে কি করে, কারণ চারিদিকে তো বালিশ আর কোল বালিশে ভরা। যেহেতু গেঞ্জি পরে নেই, এমনি শুয়ে আছে, সেই কারণে দেখাতে পাচ্ছি না, খালি গায়ে শুয়ে আছে মেন ব্যাপার। তো ও একটু এতটা রোদ দেখে একটু নিজে এখানে একটু রইলো, কুলারের হাওয়া একটু খাচ্ছে, কিন্তু তবুও ওর গরম কিন্তু লাগছে। তো চলো আমিও একটু রেস্ট করে নিই, তারপর বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, দেখা যাক কি হয় না হয়। কারণ শানুর কখন বেরোবো না বেরোবো কোনো ঠিক নেই। আর এই যে ফোন এসছে, তো চলো আমি একটু রেস্ট করে নিই, তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছি, এখন বাজে 8টা 15। অনেকক্ষণ থেকে যাওয়ার প্ল্যানিং, বাট এখনও হয়ে ওঠেনি। তো এই ফাইনালি বেরোচ্ছি। আর এই যে ও চলে এসছে, এই যে রেডি হয়ে। এই গরমের মধ্যে ফুল হাতা জামা আরও তো ছিল। তো চলো কোথায় যায় না যায় দেখি, এখন কোনো ঠিক নেই, একটু ঘুরু ঘুরু করবো। আর দরজাটা খুলে এসছো, তো চলো সঙ্গে থাকো তোমরা। তো আমাদের সেই ফেমাস জায়গা যেটা হচ্ছে কি হোটেলটার নাম জানি, কমল। কোনো জায়গায় যখন কিছু খুঁজে পাই না, তখন আমরা কমলে চলে আসি। না খোঁজার চেষ্টাও করি না, চেষ্টাই করি না, কোনো কিছু টাইম কাটানো মানে হচ্ছে কমল। খাবার দাবার নিয়ে বসে এখানে আড্ডা মারো, গল্প করো। শানুকে কোথাও জিজ্ঞেস করবে কোথায় যাবে ঘুরতে, চলো কমল যায়, মনে হচ্ছে কমলটা এখানে ঘোরার জায়গা। তো যাই হোক এখন খাবার দাবার অর্ডার সেরকম কিছু করিনি, দেখছি কি অর্ডার করা যায়।
চলো দেখি অর্ডার করি। সেরকম কিছু অর্ডার করবো না, হালকা স্ন্যাক্স কিছু অর্ডার করব আর কোল্ড ড্রিঙ্কস, কারণ এতটাই গরম আর অনেকটা বেলা করে খাওয়া দাওয়া হয়েছে, তো এখনও পর্যন্ত দুপুরে খাবার হজম হয়নি। চলো অর্ডার করি, তারপর একটা ফটো তুলি। তো এদিকে অর্ডার করেছিলাম ক্রিসপি বেবি কর্ন, আর ওদিকে সানু ছিল চানা ফ্রাই, আর আমি নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। তো এইটুকুই স্ন্যাক্স অর্ডার করেছিলাম, সেরকম কিছু নিইনি, কারণ হচ্ছে এতটাই গরম ছিল, বললামই তোমাদের খাবারটা দুপুরের হজম হয়নি। তো চলো আমরা এবার খাবার দাবার খেয়ে নিই। আসলে মেন ব্যাপার এখানে আসার উদ্দেশ্য এটাই যে এখানে এসে একটু বসে দুজনে টাইম স্পেন্ড করা যায়, বা বন্ধু বান্ধবের সাথে এলে একসাথে একটু টাইম স্পেন্ড করতে ভালো লাগে, আর কিছুই না। তো চলো এদিকে খাওয়া দাওয়া করে এরপর আমরা বেরিয়ে পড়বো। তো আমরা অনেক দিন পর আমরা বাইপাসে গেছিলাম, কারণ বাইপাসে আমাদের সেরকমভাবে এখন আমরা যাই না। আগে খুব যেতাম, কোথাও ঘুরতে যদি বলতাম যে চলো কোথায় যাই, চলো বাইপাস থেকে ঘুরে আসি। তো এখন আমরা আছি নিউ টাউন বাইপাসে, অনেকটা দূর চলে এসেছিলাম আমরা, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি আমরা ঘুরেছি। তো বেশ ভালোই লাগলো, যেহেতু অনেক দিন পর এসেছিলাম আর রাতের দিক ছিল, তো বেশ ভালোই লাগছিলো। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও এই রাতের ভিউটাকে এনজয় করো। গাড়ি আসছে, এত গাড়ির আওয়াজ না চারিদিকে। তো এখন মোটামুটি রাস্তা ফাঁকাই হয়ে গেছে, বড় বড় গাড়িগুলো যেগুলো আছে সেগুলো চলে। আমরা গেছিলাম বাইপাস ঘুরতে, তো এই সানু পান নিয়ে চলে এসছে। তো আমরা গেছিলাম কমলে খাওয়া দাওয়া করে, যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো তেমন কিছু খাইনি। নিয়ে এলে তো কমলে সেরকম কিছু খাইনি, স্ন্যাক্স খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। তো তাড়াতাড়ি যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই কারণে ওকে বললাম যে চলো তাহলে একটু ঘুরে আসি বাইপাসের দিকে। তো বাইপাসের দিকে বলতে গেলে অনেকটাই দূরে চলে গেছিলাম। সে আমাদের এখানকার যে জায়গা আছে মানে নিয়ামতপুর এই দিক হয়ে নিউ টাউন বাইপাস হয়ে অনেকটাই ঘুরে আমরা এলাম। প্রায় 8 ঘন্টা 1.5 ঘন্টার মতো আমরা বাইপাসের ওদিকে ঘুরতে গেছিলাম। তো এখন এই যে পান, মায়ের জন্য একটা পান নিচ্ছি, যেহেতু মায়ের শরীরটাও ভালো না, গ্যাসের প্রবলেম হচ্ছে, তো পান খেলে যেহেতু হজম হয়, তো পানটা নিই। আর ওইদিকে ওই যে দাঁড়িয়ে আছে সানু। বাবার জন্য একটা আইসক্রিম আর মায়ের জন্য একটা পান। তো চলো ঘরে যাই। এই জাস্ট বাড়িতে এলাম, এখন বাজছে 11টা বাজতে 10 মিনিট। তো আজকে বেশ ভালোই ঘোরাফেরা হয়েছে, খুব সুন্দরভাবে দিনটা কাটলো। সকালবেলায় তো রান্নাবান্নাই কেটেছে, আর বিকেলবেলাতে বেশ ভালোই ঘুরলাম। বাইকে করে রাস্তায় ঘোরা মানেই ঘোরা। তো বাইপাসের দিকে গেছিলাম, তো বেশ ভালো লাগলো, অনেক দিন পর গেলাম এরকম করে। আগে আমরা প্রায় বাইপাসের দিকে ঘুরতে যেতাম আমি আর শানু, তো এখন সেরকমভাবে আর বাইপাসের দিকে ঘুরতে যাওয়া হয় না। তো আজকে গেছিলাম অনেক দিন পর, তো বেশ ভালো লাগলো। মা পানটা খেলে? না, ভাতটা খাই। আচ্ছা, মা এখনো ভাত খায়নি। মা হয়তো ওয়েট করেছিল আমার জন্য, যে আমি যদি এসে খাই নাকি, আমার জন্য ওয়েট করেছিলে। তো আমি জানোই তো বাইরে গেলে পরে বাইরেই খাবো, বাইরে সেরকম কিছু খাইনি। তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর ওই বেবি কর্ন ভাজা ওইটা খেয়েছি আমরা, না পেট পুরো ভরা, সানুও কিছু খাইনি। তো আজকের দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো, সকালবেলায় রান্নাবান্না দিয়ে আর বিকেলবেলায় একটু ঘুরু ঘুরু করে। আর যেহেতু অনেকদিন পর বাইপাসের দিকে ঘুরতে গেছিলাম, তো বেশ ভালোই লাগলো। আর আমার জন্মদিনের দিন পুটু চন্দন আমরা সবাই মিলে সেলিব্রেট করেছিলাম। বন্ধু বলতে সেরকম তো বিশাল কোনো বন্ধু নেই যে অনেক বন্ধু বান্ধবকে নিয়ে সেলিব্রেট করবো, ওই চন্দন পুটু এরাই যা বন্ধু বান্ধবের মধ্যে পড়ে। তো চন্দন আছে পুরুলিয়ায়, আর পুটু আছে ওর শ্বশুরবাড়িতে কাজে ব্যস্ত, যেহেতু দেখলেই যে ওর ঘরে গৃহপ্রবেশ হয়েছে, তো এখন ঘর শিফটিংয়ের ব্যাপার আছে, তো অনেক দায়িত্ব আছে ওর উপর। হ্যাঁ, তার মধ্যেও ননদের বাচ্চা হয়েছে, তো সব কিছু ওকে এখন দেখতে হচ্ছে। তো সেই কারণে পুটুও নেই আজকে, শানুর জন্মদিনের দিন চন্দনও নেই, আর বাপ্পা বলে যে ভাইটা থাকে ও নেই। তো আমি আর শানু দুজনেই আজকে জন্মদিনটা পালন করলাম। তো বেশ ভালোই কাটলো বিকেলটা। তোমাদের যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লাগে তোমরা ভিডিওটা লাইক করে দিও। ভিডিওটাকে আর বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই পরিবারের সদস্য হয়নি, তাড়াতাড়ি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।